আপনি প্রত্যেকটা গাছে ফুল ফুটে গেছে, এখন হয়তো অল্প কিছু নেবে দিনের ভেতরে আসলে পিঁপে এটা ধরে যাবে। আর এটার আপনার 1.5 মাসের মধ্যে ফল আসে, 1.5 মাসের মধ্যে আসলে হারভেস্ট করা যাবে আর কি। আর ফলন খুবই ভালো। আপনারা দেখছেন যে ফুল প্রত্যেকটা গাছেই আছে, গিরায় গিরায় ফুল আসতেছে। এখন আমি স্বাভাবিকই এই গাছের পরিচর্যা আমি নিজেই করি। আর গাছ তো খুবই ইনশাল্লাহ খুবই ভালো, এর ফলনও খুব অধিক ফলন হবে। আর এটা কিন্তু কাঁচা এবং পাকা দুটোই খাওয়া যায়, কাঁচা এবং পাকা দুটোই খাওয়া যায়। খুব বড় বড় পেঁপে হয়, 4 থেকে 5 কেজি ওজন হয়। আমি এই 1 বিঘা জমিতে আবাদ করছি, 1 বিঘা। মাঝে মাঝে মরিচের গাছ দিছি, কিন্তু ওই শীতের সময় গাছটা একটু নষ্ট হয়ে গেছিলো, আবার গাছটা বেশ ভালো হচ্ছে। এই গাছগুলি হলেও দেখা যাচ্ছে পাশাপাশি আমি কিন্তু এই জায়গাটা কোনো কাজে লাগতো না, পড়েই থাকতো। এখন এই গাছটা আমি পরিষ্কার করে দেবো, পানি সেচ দিছি, পরিষ্কার করে দিলে গাছে ফলন হবে। আর পেঁপে এমনি আনুষঙ্গিক খরচ এসে যাবে। মরিচে বিক্রি করলে আপনি আনুষঙ্গিক যে খরচটা, মানে লেবার খরচটা, হয়তো পানি সেচের ব্যবস্থাটা হয়ে যাবে। আর পাশাপাশি আমার এখনও আসলে গাছগুলির একবার সার, এইবার সার গেছে, 3 বার সার দিছি আমি, আরও 2 বার সার যাবে, 2 বার সার যাবে। এখন গাছে ফল আসলেই আমি কিন্তু আবার সার দিয়ে দেবো, এই গাছে সার দিয়ে দেবো। এবং আসলে এর পরিচর্যা আছে আমার জমিতে, দেখেন এই যে ঘাস আছে, এই ঘাসগুলি সুন্দর করে কোদাল দিয়ে চালিয়ে দিয়ে আমি ড্রেসিং করে দেবো এবং ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিলে তাহলে আমার দেখা যাচ্ছে পোকামাকড়ের আমদানি কম হবে, পোকামাকড় থেকে আমি রেহাই পাবো। এখন ফুল চলে আসছে, দ্রুত গতিতে এটা বৃদ্ধি পাবে ফুল, এটার থেকে ফল তাড়াতাড়ি আসবে। আর এইটা একটা গুণ, বিশেষ গুণ হলো এই ফলটা এখানে যদি আমরা অর্থাৎ বাঁশ যদি বাজে না দেই, শক্ত করে না দেই, তাহলে এখানে বড় ফল, একটা ফলের ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত এই জাতটায় আসে। তাহলে সে সুন্দর হবে, শেপ সাইজটা ভালো হবে এবং সুষম মাত্রায় সার দিচ্ছে। যেহেতু আমাদের পরামর্শ অনুযায়ী সুষম মাত্রায় সে সারটা দিচ্ছে, সেহেতু এখানে সুন্দর শেপ সাইজটা ভালো হবে, দেখতে ভালো হবে, রং ভালো হবে এবং কাঁচা এবং পাকা দুইটাই সুস্বাদু এখানকার। তাই এটার থেকে ভালো ফলন আশা আছে। এবং আমি মনে করি এই অঞ্চলের যা অন্য কৃষক আছে, আব্দুল আজিজ যে জিনিসটা জাতটা আবাদ করছে, এইটা দেখে সে আরও মানুষ আগ্রহ সৃষ্টি হবে। 50-60 টাকা কেজি বাজারজাত কাঁচা পেঁপে যাচ্ছে, সেহেতু একটা লাভবান একটা ফসল। এইটা মাঝারি উঁচু, অর্থাৎ উঁচু জমি ভালো হয়, এটা পানি যেখানে পানি নিষ্কাশন হয় এখানে সেই পদ্ধতি। এখানে আরেকটা ভালো দিক দেখছি, সাথী ফসল হিসাবে সে মরিচ করেছে। তো এটা একটা বাড়তি একটা আয়, তার যে খরচ হবে সেই খরচের কিছু অংশ সে এখান থেকে সে পাবে। আরেকটা যে খরচ হবে, সে কী করছে, এখানে যে বাঁশ আড়াআড়ি করে দিলে পরে প্রতিকূল ঝড়ের যে প্রভাব, সেখান থেকে অন্তত কিছুটা হলো সে রেহাই পাবে। তো এইটা যে খাটো দেখছেন, যে অল্প অনেকেই আশ্চর্য হচ্ছে যে খাটো গাছ, তা না। আগাম যদি লাগান যায়, যে ডিসেম্বরে লাগাইছে, সেহেতু ডিসেম্বরে ওইদিক লাগালে পরে হয় কি, এইটা তখন শীতের সময় আস্তে আস্তে বাড়ে এবং যখন একটু বৃষ্টি হয়, মোটা হয় খাটো অবস্থায়, তখন সেই আস্তে আস্তে ছোটো গাছেই ফল দিতে শুরু করে। অনেকে মনে করে যে না, এটা ঠিক মনে হয় জাতি ছোটো, এইটা খুব ভুল ধারণা। এইটা হলো ছোট, অর্থাৎ লাগানোর টাইমটা মেনটেন যদি করে, তাহলে সে অল্প ছোটো গাছেই সে পাবে। তো যাই হোক, এটা একটা আমাদের আশার আলোর দিক, যে আমাদের এই অঞ্চলটা এইভাবে পেঁপে কেউ চাষ করে না। সে দেখছে এখান থেকে অনেক কৃষক, তারা এখান থেকে সুন্দরভাবে এখান থেকে সে দেখতেছে স্বচক্ষে, প্রতিদিন অনেক কৃষক আসে তার কাছে পরামর্শ নিচ্ছে। তারপরে আমরা দেখছি যে এখানে একটা পর্যটন যেমন কেন্দ্রে মানুষ ভিড় জমায়, এই পেঁপে দেখার জন্য সেই রকম সে ভিড় জমাচ্ছে।